আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইরমানুল হক, হিউস্টন, টেক্সাস, আমেরিকা হতে কথা বলছি। আমি সবাইকে অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব। আমার আসলে ইউটিউবের ভিডিও করা বা এসবের কোনো অভ্যাস নেই বা কখনো করিনি। বলতে পারেন এটি আমার প্রথম ভিডিও। সো আমার মধ্যে একটা কৌতূহল জেগেছে যে আহ, সত্যি কথা বলতে কি বিদেশে আছি, এই দেশে, এবং প্রচণ্ড একজন দেশপাগল মানুষ। যদিও আমেরিকাতে আছি, বাংলাদেশের জন্য খুব মায়া, বাংলাদেশের জন্য খুব ভালোবাসা। এই আমি চেষ্টা করব খুব ঘন ঘন ইউটিউব চ্যানেলে আসার জন্য, এবং আমার কথা বলার টপিকটা হবে বাংলাদেশকে নিয়ে। তো আমি আজকে এই মুহূর্তে যেটা আমি বলতে চাচ্ছি বাংলাদেশকে নিয়ে, আমরা এই মুহূর্তে বাংলাদেশে একটা খুব ভয়াবহ একটা সিচুয়েশন আমরা অতিক্রান্ত করছি। আমি আমি যতটুকু বুঝি, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা, তার আলোকে আমি বলছি যে আমরা একটা ফেসিস্ট সরকারকে হটিয়ে আমরা জননন্দিত, বিশ্বনন্দিত, জ্ঞানী গুণী, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, একজন তুখোর জ্ঞানী, বুদ্ধিমান, যার তুলনা তিনি নিজেই, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেলাম। আজকে কয়েক মাস হয়ে গিয়েছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে সরকারটা আগাতে পারছে না, বা সরকারকে আগাতে দেওয়া হচ্ছে না। এবং এভরিডে বাংলাদেশে এই ধরনের একটা সরকার থাকা অবস্থায়, সামরিক বাহিনী পথে থাকা অবস্থায়, সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও যে অরাজক পরিস্থিতি যেটা শুরু হয়েছে, সেটার কারণ কি? সেটার কারণের কেন্দ্রবিন্দুতে আমাদেরকে যেতে হবে। হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর হ্যাপেনিং অল দিস? ওয়াই? সামরিক বাহিনী যখন রাস্তায় ওনারা যখন রাস্তায় থাকে, সামরিক বাহিনী যখন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যখন, সিচুয়েশনকে যখন কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে, তো তখন কিন্তু ইট ইজ এ ভেরি ইজি থিং। এটা কিন্তু খুব সহজ জিনিস ওনাদের জন্য। ওনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও ওনারা আজকে বাইরে থাকার পরেও কেন কোনো কিছু কন্ট্রোল হচ্ছে না, এটা কি কমন সেন্স কি বলে? আমাদের আমরা একটু আমাদের কমন সেন্স নিয়ে আমরা একটু অ্যানালাইসিং করি। কমন সেন্স বলে যে এর ভিতরে অন্য কোনো কারণ রয়েছে, যার কারণে যার যা মনে হচ্ছে সে এখনও তা করে বেড়াচ্ছে, কোনো ধরনের কোনো কন্ট্রোল নেই। সো এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ হতে হবে, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সহ সবাইকে আমাদের হুঁশ করিয়ে দিতে হবে যে 3 মাস 4 মাস আগেও সুপার পাওয়ার ফ্যাসিস্ট দেশনায়ক দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। ওনার হাতের কলকবজার মধ্যে সবাই ছিল, কেউ ওনাকে রক্ষা করতে পারে নাই। সো বাংলাদেশ সে জনসাধারণ অনেক সচেতন। বাংলাদেশের জনসাধারণের যেরকম ধৈর্য শক্তি আছে, বাংলাদেশের জনসাধারণ তেমনি ধৈর্য শক্তির যখন বাঁধ ভেঙে যায় তখন জনসাধারণ জানে কিভাবে অন্যায়কে প্রতিরোধ করতে হয়। আমরা বা যারা যারা এই ষড়যন্ত্রের সাথে ইনভলভ আছেন এখনও মনে করছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ব্যর্থ বানাবেন, এই সরকারকে ব্যর্থ বানাবেন, তাদের সেটা স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে। সেটা কোনোদিনই হবে না, ইম্পসিবল। আমি আল্লাহর উপরে তোয়াক্কুল রেখে, বাই দ্য নেম অফ গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি একটা কথা এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওনারা সফল কাম হবে না। সো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কনস্পিরেসি বন্ধ করুন। আপনারা যারা এখনও এসবের পিছনে আছেন, তারা শেখ হাসিনা তো হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, আর আপনাদের পরিণতি বাংলার জনগণ কিন্তু এমন করবে যে আপনাদের দাফনের জন্য তখন কাফনের প্রয়োজন হবে না। ইনশাল্লাহ আমি আজকে এতটুকুই বললাম। খুব সহজেই আবার দেখা হবে। শুভরাত্রি। বাংলাদেশের কল্যাণ হোক, বাংলাদেশের জয় হোক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।